যে হুজুর মোবাইলের ভিতরে যে কোরআন শরীফ পড়া হয়, মোবাইলের ভিতরে যে কোরআনের যে অ্যাপস, এই কোরআনের অ্যাপস যে কোরআন শরীফ যে এটা কি দেখে দেখে পড়া যাবে কি না, বা অজু ছাড়া কি টাচ করা যাবে কি না, এটা প্রশ্ন করেছেন। হ্যাঁ বন্ধু, আপনি চমৎকার একটি বিষয় বর্তমান যুগ উপযোগী উপরে একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উপরে যে একটা উত্তর আসবে, সঠিক জবাব আসবে, তাতে অনেকের এটা উপকার হবে, উপকৃত হবে ইনশাআল্লাহ। এও প্রশ্ন করেছেন যে মোবাইলের ভিতরে কোরআন শরীফকে রাখা যাবে কি না, এটাও কিন্তু একটা অপশন। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথম আসি যে মোবাইলের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে পড়া যাবে কি না। হ্যাঁ বন্ধুরা, যুগের সাথে অনেক কিছু পরিবর্তন। এই যে আমরা মাইকে কথা বলছি, ক্যামেরাকে আমাকে ভিডিও করছেন, এটা তো নবী পাকের জামানা ছিল না, কিন্তু উপকারের স্বার্থে এটাকে বিদআতে হাসানা বলা হয়, যেটা উত্তম বিদআত, মানে যেটা ভালো, যে এটা নবী পাকের জামানা না থাকলেও ইসলামের কাজে, ধর্মের কাজে, মানে আমাদের দিনের কাজে এটা সম্পূর্ণ যায়। যেমন টঙ্গী বিশ্ব ইজতেমায় মাইক ইউজ করছেন, মাইক ব্যবহার করছেন, হক্কানি উলামায়ে কেরাম যে ওয়াজ মাহফিল হচ্ছে মাইক ইউজ করছেন, আধুনিকতা ক্যামেরা ভিডিও ইউজ করছেন, এরা ইসলামী দৃষ্টিকোণ দিয়ে সম্পূর্ণটাই জায়েজ। ওই দৃষ্টিকোণ থেকে আমাদের উপকারের স্বার্থে এখন তো আমরা সম্পূর্ণ একটা কোরআন শরীফ আমরা সাথে নিয়ে ঘুরতেও পারি না, এদিক সেদিকে চলে যেতেও পারি না। এখন মোবাইলের ভিতর যে অ্যাপসের যে কোরআন শরীফ, আপনি নামাজের সময় একটু সময় পেয়েছেন, আপনি তখন পাক পবিত্রতা আছেন, নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করেছেন, তখন মোবাইলটা খুলে ওই মোবাইলের কোরআনের অ্যাপস খুলে সে কোরআন আপনি দেখে দেখে আপনি পড়তে পারলেন, কোনো নিষেধ নেই। এটা দলিল হলো ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে দেওবন্দ এবং ফতোয়ায়ে রহিমিয়া, এই আরও অনেক ফতোয়ায়ে কিতাবের মধ্যে মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, মুফতিয়ানে কেরাম, তারা সকলেই এই বিষয়টা তারা একমত, এর কোনো দ্বিমত নেই। এখন আসেন, তাহলে এই কোরআন শরীফ মোবাইলের অ্যাপসের কোরআন শরীফ যে মোবাইলের টাচের ভিতরে যে বেসে থাকে, টাচের উপর যে দেখে দেখে পড়ি, এমনকি আঙ্গুল থেকে টাচ করা যাবে কি না? না, অবশ্যই না বন্ধুরা। কোরআন শরীফ যদিও এটা তার একটি স্ক্রিনের ভিতরে বা একটা তার মোবাইলের টাচের ভিতরে বেসে আছে, কিন্তু আপনি অপবিত্র অবস্থায় এবং অজুবিহীন অবশ্যই কোরআন শরীফের আয়াতের উপর আপনি টাচ করতে পারবেন না। হ্যাঁ, কোরআন শরীফের আয়াতের যে অংশটুকু, পৃষ্ঠার যে অংশ, এর বাহিরে কিছু দেখবেন একটু সাদা অংশ আছে, বাহিরের মানে ব্যাক রাউন্ডের বাহিরের অংশের মধ্যে আপনি আঙ্গুল দিয়ে টাচ করতে পারবেন, কিন্তু কোরআন শরীফের আয়াতের ভিতরে, পৃষ্ঠার ভিতরে আঙ্গুল দিয়ে অজু ছাড়া, পবিত্রতা ছাড়া আপনি টাচ করতে পারবেন না, সম্পূর্ণ হারাম। এটা মাকরুহ তাহরিমি হবে, কারণ যেহেতু এটা আপনার চোখের স্পষ্ট হয়ে আছে। এই জন্য যদিও এটা মোবাইলের স্ক্রিন টাচ, তারপরেও কিন্তু সেখানে আপনি আঙুলতে অজু ছাড়া টাচ করতে পারবেন না। যদি আপনি টাচ করেন, আপনি গুনাহগার হবেন। তৃতীয় আরেকটি প্রশ্ন, মোবাইলের ভিতরে আপনি এই কোরআনের অ্যাপস কি রাখা যাবে কি না? কারণ এই কোরআন শরীফ নিয়ে অ্যাপস নিয়ে তো বাথরুমে যাবে, প্রস্রাবখানায় যাবে, অপবিত্র অবস্থায় থাকবে। হ্যাঁ, তো এই অবস্থা থেকে জায়েজ আছে কিনা? হ্যাঁ বন্ধু, কোরআন শরীফ যখন মোবাইলের ভিতরে অ্যাপসের ভিতরে যখন কোরআন শরীফটা থাকে, এটা কিন্তু খোলা অবস্থায় থাকে না, ওটা মোবাইলের ভিতরেই থাকে, ওটা আটকানো থাকে, ওটা কখনো খোলা থাকে না, প্রকাশ অবস্থা থাকে না, সেটা গোপন অবস্থায় ভিতরে থাকে। অতএব ওই অবস্থায় মোবাইলের ভিতরে নিয়ে আপনি প্রস্রাব পায়খানাতে আপনি যেতে পারবেন, বাথরুমে যেতে পারবেন, স্ত্রী যেতে পারবেন, আপনি নাপাক অবস্থায় থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নাপাক অবস্থায় অজুবিহীন ওই টাচ কোরআন শরীফ খুলে আপনি আঙ্গুলতে টাচ করে করে যেন আপনি না পড়েন, এটা আপনি লক্ষ্য রাখতে হবে। কিন্তু মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপস রাখা 100% জায়েজ আছে। তো বন্ধুরা, এই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন, আজকে আমাদের এই মদিনার কাফেলার ইউটিউব থেকে যে বিষয়টা আপনি জানলেন, যেভাবে প্রশ্ন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। যারা দেশের প্রবেশের দূরের কাছে যে যেখান থেকে ভাই বোনেরা আপনি বসে বসে আমাদের এই চ্যানেলটা দেখতে পেয়েছেন, আপনাকে ধন্যবাদ। তো পরিসরে যদি আমাদের এই প্রোগ্রামগুলো, কথাগুলো অবশ্যই ভালো লাগে, আমার লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ওই বিষয়ের উপরে আমরা আলোচনা প্রোগ্রাম দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এই কথা বলে ইনশাল্লাহ আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।